শুভ সন্ধ্যা। চেক্সপো 2025-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। সো চলো দেখে নিই সময় নষ্ট না করে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা করবো। সো যে ফোন বা তোমার ডেস্কটপ ইউজ করবে, সে নিজের ডেস্কটপে ফার্স্ট গুগলটা ওপেন করবে, গুগল ক্রোম দিয়ে ওখানে লিখবে WBSCTVENSD। এটা লেখার পর তোমরা সার্চ বাটনে সার্চ করবে। সার্চ করার পর দেখবে তোমাদের ফার্স্টেই কাউন্সিলের ওয়েবসাইট খুলে যাবে। সেখানে দেখবে সব থেকে উপরেই যেটা আছে WBSCTVENSD, সেখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের কাউন্সিলের পেজ খুলে যাবে, যেখানে দেখো তোমাদের লেখা থাকবে যে চেক্সপো 2025 অনলাইন অ্যাপ্লিকেশান ফর পলিটেকনিক ইজ গোয়িং অন। এর লাস্ট ডেট হচ্ছে 10ই জুন। এরপর ক্লিক হেয়ারে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমাদের যে কমন অ্যাডমিশন পোর্টাল 2025, সেখানে সেই পেজটা তোমাদের খুলে যাবে। এবার দেখো যারা নতুন ক্যান্ডিডেট তারা নিউ রেজিস্ট্রেশন করবে, আর যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তারা অলরেডি রেজিস্ট্রেশনে সাইন করবে। অলরেডিটা পরে বলছি, প্রথমে নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট তোমরা ক্লিক করো। ওখানে ক্লিক করার পর দেখো তোমাদের কাউন্সিলের পেজ আস্তে আস্তে ওপেন হচ্ছে। এই ওপেন হওয়ার সাথে সাথেই ওখানে তোমাদের বেসিক কিছু ডিটেলস, ফোন নাম্বার, মেল আইডির নাম, এইগুলো লাগবে। প্রথমে যে যার নাম, প্রথম বক্সে নাম ভরবে, আর তারপর মিডিল নেম থাকলে মিডিল নেম, নাহলে সার নেম যেটা থাকবে টাইটেল সেটা ভরবে। তারপর বাবার সম্পূর্ণ নামটা ভরে দেবে। তারপর দেখো মায়ের সম্পূর্ণ নাম ফিল আপ করতে হবে। তারপর নিজের জন্মের তারিখ, যে সালে তুমি জন্মেছো সেইটা ভালোভাবে দেখে ফিল আপ করবে। তুমি সেটা নিজে থেকে সিলেক্ট করেও করতে পারো, অথবা ওখানে ডেট, মান্থ, ইয়ার পরপরভাবে দিয়েও সেটা তুমি লিখতে পারো। আমি যেমন সিলেক্ট করেই করেছি। তারপর তোমাদের যার নিজের আধার নাম্বারটা এখানে বসাবে। নেক্সট থাকছে তোমাদের মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের ক্ষেত্রে বলে রাখি, এটা খুবই ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বারটা যেন তোমার চেক্সপোর ফর্ম ফিল আপের প্রসেস লাস্ট পর্যন্ত যেন তোমার কাছে থাকে, সেইভাবে ভালোভাবে মোবাইল নাম্বারটা দেবে, কারণ এখানে ওটিপি, যে কোনো ওটিপি তোমার আসবে। এরপর দেখো তোমার মেল আইডি যেটা আছে, মেল আইডিতে তোমার যে নিজস্ব মেল আইডি আছে সেটাও দেবে। মেল আইডিটাও যেন ভ্যালিড থাকে, যে কোনো রকম ওটিপি বা ফরগেট পাসওয়ার্ডের জন্য ব্যবহার করা হতে পারে। ঠিক আছে? সো মেল আইডি আর ফোন নাম্বার তোমরা ভালোভাবে ফিল করবে, কেয়ারফুলিভাবে, কারণ এটা তোমাদের যতদিন না কমপ্লিট হচ্ছে ফর্ম ফিল আপ ততদিন লাগবে। তারপর দেখো নিচে আছে জেন্ডার। যে যার জেন্ডার নিজে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচে ক্যাপচার কোড দেখো একটা দেওয়া আছে, এই ক্যাপচার কোডটা দিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করবে। রেজিস্টার অপশান ক্লিক করলেই দেখো তোমাদের যে ফোন নাম্বার দিয়েছো সেখানে একটা ওটিপি যাবে, 6 ডিজিটের ওটিপি যাবে। সেই ওটিপিটা ফোনের মেসেজ থেকে দেখে ওখান থেকে কপি করেও বসাতে পারো, অথবা যদি তোমার ডেস্কটপে করো তুমি ওখান থেকে দেখে যে না ওটিপিটা আসবে 6 ডিজিট দেখবে, সেই 6 ডিজিটটা এন্টার ওটিপিতে লিখবে। লেখার পর দেখো সাইডে ভ্যালিডেট অপশান আছে, ওই ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরেই ভ্যালিডেট সাকসেসফুলি ক্লোজ করবে। ক্লোজ করার পরেই দেখো অ্যাপ্লিকেশান লগ ইন পোর্টাল খুলে যাবে তোমার, যেখানে তোমার ইউজার নেমে তোমার মেল আইডি অথবা ফোন নাম্বারটা দেবে। তারপর পাসওয়ার্ড যেটা আছে সেখানে তোমার ডেট অফ বার্থটাই ডেট, মান্থ, ইয়ার ওয়াইজ লিখবে। ঠিক আছে? এটা লেখার পর তোমার দেখো নিচেই ক্যাপচার কোড আছে, সেই ক্যাপচার কোডটা নিচেই এন্টার করবে। এন্টার করার পর যে লগ ইন অপশান, তোমরা এই লগ ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতে পাবে যে কাউন্সিলের যে নিজস্ব পেজ, যেখানে তোমার একটা প্রোফাইল ক্রিয়েট হয়েছে, তোমার নাম দেখাবে। সেখানে দেখো পলিটেকনিক ফার্স্ট ইয়ার, ITI সব কিছু এখানে আছে, সেকেন্ড ইয়ারও আছে। তো এখান থেকে তোমাদের পরে অ্যাপ্লাই করব। প্রথমে আমরা নিজের প্রোফাইলটা আপডেট করে নেবো। সো আপডেট নামে ক্লিক করবে। আপডেট নামে ক্লিক করার সাথে সাথে দেখবে তোমাদের ডিটেলস যেগুলো ভরেছিলে সেগুলো একবার দেখাবে, সেইগুলো ভালো করে চেক করে নেবে। চেক করার পর নিজের রিলিজিয়ান, তারপর কাস্ট সিলেক্ট করবে। তারপর তুমি কেউ যদি শারীরিক প্রতিবন্ধ থাকে সেখানে সিলেক্ট করতে পারো, আর যাই সিলেক্ট করো, যদি শারীরিক প্রতিবন্ধ হও সেখানে সিলেক্ট করলে তোমার যে সার্টিফিকেট সেটা সব কিছু আপলোড করতে হবে। এছাড়াও দেখো তোমার লেখা থাকবে যে তুমি বিবাহিত কিনা, তোমার সর্বোচ্চ কোয়ালিফিকেশান, যারা মানে ভোগলেটের জন্য আছে তারা 12 করবে যদি 12 সায়েন্স থাকে, আর যারা 10th ফার্স্ট ইয়ার থেকে অ্যাডমিশন হবে তারা 10th করতে পারো অথবা 12 করতে পারো, ওটা তোমার উপর ডিপেন্ড। ঠিক আছে? নেক্সট দেখো তোমার অ্যাড্রেস চাইছে, তুমি যেখানে বসবাস করো সেখানকার যে অ্যাড্রেস, পুরো যদি গ্রাম হয় গ্রাম থেকে অ্যাড্রেস দেবে, অথবা যদি শহর হয় শহরের অ্যাড্রেস দেবে, যেভাবে যেখানে তুমি বসবাস করো সেখানকার ফার্স্ট অ্যাড্রেসটা লিখবে। লেখার পর দেখো তোমার যে রাজ্যের নাম আছে, রাজ্যের নামটা সিলেক্ট করবে। রাজ্যের নামটা সিলেক্ট করার সাথে সাথেই দেখবে তোমাকে আরও কিছু অপশান দেবে, সেইগুলো ধীরে ধীরে তোমাকে সিলেক্ট করতে হবে। এছাড়াও থানা, পোস্ট অফিস, পিনকোড, এগুলো সব কিছুই তোমাকে ধীরে ধীরে সিলেক্ট করতে হবে। সো যে যার নিজস্ব অ্যাড্রেস এইভাবে সিলেক্ট করো।
সিলেক্ট করার সাথে সাথেই দেখো তোমার সাথে ভরার পর আরও কোশ্চেন আছে যে তুমি কি কোনো ভোকেশনাল কোটা সুবিধা নিতে চাও, যদি নিতে চাও ইয়েস, যদি না নিতে চাও নো করবে। আর একটা দেখো সব থেকে নিচেই লেখা আছে যদি তোমার পেমেন্ট ধরো কোনো ভুল হয় বা পেমেন্ট করতে গিয়ে ধরো কোনো সময় অনেক সময় ডবল পেমেন্ট অপশান হয়ে যায়, কেউ প্রথমবার করো আটকে যায়, দিয়ে আবার সেকেন্ডবার করো টাকাটা ডিডাক্ট হয়ে যায়, সেই টাকাটা কোথায় ফেরত নিতে চাও। সো তুমি যে আইডি থেকে পেমেন্ট করছো ধরো ফোনপে বা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো ইয়েটা সিলেক্ট করবে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম দ্য হোয়ার দ্য মানি ইজ ডিডাক্টেড। এটা সিলেক্ট করে তুমি যেখান থেকে ধরো পেমেন্ট করেছো সেখানেই টাকাটা আবার ফেরত আসবে। ঠিক আছে, সো এই ফিল আপগুলো ভালো করে দেখে নাও কীভাবে করবে, নিজের অ্যাড্রেসগুলো ভালো করে চেক করে নাও, ফিল আপ করার পর ভালো করে চেক করবে সব কিছু ঠিক আছে কি না। হয়ে গেলে তুমি নিচে দেখো সেভ অপশান আছে, সেভ অপশানে গিয়ে তুমি ক্লিক করবে। ঠিক আছে, সেভ অপশান ক্লিক করার পর সাথে দেখো তোমাকে দেখাবে সাকসেসফুলি তোমার হয়ে গেছে। এবার দেখো পলিটেকনিক ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, যারা 10th জন্য আছে তারা ফার্স্ট ইয়ারে ক্লিক করবে, যারা ভোগলেটে আছে তারা সেকেন্ড ইয়ারের জন্য সেকেন্ড ইয়ারে ক্লিক করবে, যাদের আইটিআই আছে বা এইচএস সায়েন্স। সো আমার ফার্স্ট ইয়ার আছে, ফার্স্ট ইয়ারে আমি ক্লিক করলাম, যেখানে প্রথমেই দেখো তোমাদের স্কুলের নাম চেয়েছে, কোন স্কুল থেকে তোমরা পড়াশোনা করেছো, 10th বা 12 বা আইটিআই। ঠিক আছে, তারপর দেখো নেক্সট চেয়েছে বোর্ড, কোন বোর্ডের আন্ডারে তোমার স্কুলটা ছিল। ওয়েস্ট বেঙ্গলে যারা আছো তাদের মেনলি থাকবে ফার্স্ট রাজ্য আছে, রাজ্যটা সিলেক্ট করবে, তারপর বোর্ড আছে। বোর্ডের দেখো ওয়েস্ট বেঙ্গলের যারা আছো তারা মোস্টলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হবে। এছাড়াও যারা বাইরে আছো তারা নিজের নিজের বোর্ডগুলো এখান থেকে দেখে নেবে, সিবিএসসিরও কিছু থাকো, আইসিএসসিরও থাকো, তারা এখান থেকে তোমার বোর্ডগুলো দেখে নেবে, ওখান থেকে বোর্ডগুলো সিলেক্ট, যে বোর্ডের আন্ডারে পড়েছো সেই বোর্ডটা সিলেক্ট করবে। নেক্সট দেখো তোমার আছে স্কুল যেটা আছে সেটা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত। সো যে যার ডিস্ট্রিক্ট স্কুলের ডিস্ট্রিক্ট জানো সেটা সিলেক্ট করবে। তারপর তোমার যে 10th নাম্বার আছে মার্কস ধরো, সেটা তুমি 100-র মধ্যে টোটাল মার্কস কত একদিকে সিলেক্ট করতে হবে, আর একদিকে তুমি কত পেয়েছো টোটালে সেটা লিখতে হবে। এছাড়াও দুটো সাবজেক্ট ফিজিক্স আর ম্যাথ, যে দুটো 100 নম্বরের মধ্যে হয় এবং 100-র মধ্যে তুমি কত পেয়েছো সেটা তোমাকে লিখতে হবে। তারপর দেখো তোমার কিছু কোটা আছে, LL কিউ কোটা তুমি কি সুবিধা নিতে চাও, ইয়েস অর নো। তারপর TFW কোটা তুমি কি সুবিধা নিতে চাও, ইয়েস অর নো, এটা করে দেবে। তারপর লাস্টে দেখো প্রাক্তন তুমি সেনাবাহিনী কিনা সেটা সিলেক্ট করে নেবে। এইভাবে সিলেক্ট করে সবটা ভালো করে দেখে নেবে। আর TFW যারা সুবিধা নিতে চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে TFW সার্টিফিকেটের একটা পেজ আছে, সেটাকে প্রিন্ট আউট করে নিও। এরপর সেভ অপশানটা করবে, সেভ অপশানটা করার সাথে সাথে তুমি এখানে দেখো এটা সেভ হয়ে যাবে। তারপর তুমি উপরে দেখতে পাও তোমার মেন মেনু বলে একটা অপশান আছে। সো মেন মেনু থেকে তুমি আবার প্রোফাইল মেন মেনুতে ফিরে আসবে, সেখানে দেখো তোমার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস হয়ে গেছে। তার ডকুমেন্ট আপলোড করতে হবে, যেহেতু আমার জেনারেল কাজ সেহেতু আমার 3টে ডকুমেন্টস চেয়েছে, একটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড আর মার্কশিট। পাসপোর্ট সাইজ ফটো যেটা আছে সেটা দেখো তোমাকে ফার্স্ট সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর তোমার ওটা যখনই তুমি সিলেক্ট করবে তারপর দেখো তোমার নিচেই আপলোড ডকুমেন্ট বলে একটা অপশান আছে, তো আপলোড ডকুমেন্টে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথেই দেখবে তোমাকে ওখানে পাসপোর্ট সাইজ ফটোটার তোমার ফাইলটাকে চুজ করার জন্য বলা হবে, যেটা মিনিমাম 15 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আর যেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাট থাকবে। চুজ ফাইল করলেই তোমার ফটোটা যেখানে আছে সেখানে নিয়ে চলে যাবে, সেখান থেকে তুমি নিজের ফটোর যেটা আছে সেটা চুজ করবে। চুজ করার পর ওপেন করলেই ওটা আপলোড করলেই আপলোড হয়ে যাবে। যদি তোমার সাইজ বেশি বা কম বেশি হয় তাহলে সেটা আপলোড হবে না, তার জন্য তোমাকে সেটাকে রিসাইজ করে আপলোড করতে হবে। ঠিক আছে, এরপর দেখো আধার কার্ডটাও সেমভাবে, মার্কশিটটাও সেমভাবে তোমাকে আপলোড করতে হবে। আপলোড করার পর দেখো নিচে আছে ফাইনালাইজ ডকুমেন্ট আপলোড বলে, সেটাই তোমাকে ক্লিক করতে হবে। যদি তোমার সব কিছু কমপ্লিট থাকে তো ফাইনালাইজ ডকুমেন্টে তোমার হয়ে যাবে। তারপর আবার তোমাকে মেন মেনুতে ফিরে আসতে হবে, দেন নিচে দেখো পেমেন্ট অপশান আছে। সো লাস্ট অপশান তোমার পেমেন্ট, সো এই পেমেন্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে, দিয়ে তোমার যে কাউন্সিলিং যার 450 টাকা সেটাকে পে করতে হবে। আর করার পরই তুমি ওয়েট করবে। তারপর লাস্ট যে ভেরিফিকেশান স্ট্যাটাস আর র্যাঙ্ক কার্ড আছে সেটা কাউন্সিল নিজের তরফ থেকে করবে, ফার্স্ট ওরা ভেরিফাই করবে। তার জন্য তোমার এক সপ্তাহ মানে শেষ হওয়ার যে এক্সপোর্ট ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর 1 সপ্তাহ মতো টাইম নেয় ওরা। তারপর তোমার যে র্যাঙ্ক হবে তোমার নাম্বার ওয়াইজ, সেই র্যাঙ্কটা এখানে আপডেট হবে। ঠিক আছে, এইভাবেই তোমরা তোমার যে এক্সপোর্ট ফর্ম ফিল আপ কমপ্লিট করবে। এরপর হয়ে যাওয়ার পর তোমরা লগ আউট করবে, লগ আউট করে বেরিয়ে আসবে। এরপর নেক্সট যদি তোমরা কখনো নিজের আইডিটা দেখতে যাও, এখানে দেখো অলরেডি রেজিস্টার প্রথমে দেখিয়েছিলাম, এটাই ক্লিক করে আবার সেম ইউজার নেম পাসওয়ার্ড ক্যাপচার কোড দিয়ে তোমরা লগ ইন করতে পারো। ঠিক আছে, এইভাবে তোমাদের যে এক্সপোর্ট গোটা ফর্ম ফিল আপটা এইভাবে তোমরা করতে পারো। যদি কোনো প্রবলেম হয় নিচে দেখো আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা নিজেদের এনকোয়ারি বলতে পারো।